কিভাবে নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করা যায়? কেউ অবহেলা করলে কি করা উচিত আমাদের? কেউ যদি আমাদের গুরুত্ব না দেয় কি করব আমরা? এই নিয়ে আমি আগেও ভিডিও পাবলিশ করেছি, কিন্তু তারপরেও অনেকে আমাকে জিজ্ঞেস করে কেউ যদি গুরুত্ব না দেয়, কেউ যদি অবহেলা করে, তাহলে কি করা উচিত? আজকের ভিডিওতে আমি মাত্র 20টি টেকনিক শেয়ার করব। আপনি যদি এই 20টি টেকনিক আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে, সবার কাছ থেকে আপনি গুরুত্ব আদায় করে নিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলুন। নিজেকে ইউনিক বানান, দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। এমন সব কাজ করুন যা সবাই করতে পারে না। এমনভাবে কথা বলুন যেভাবে সবাই কথা বলতে পারে না। এমনভাবে চলাফেরা করুন যেভাবে সবাই চলতে ফিরতে পারে না। স্মার্টলি চলাফেরা করুন, নিজেকে ইউনিক বানানোর চেষ্টা করুন, দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। অর্থাৎ নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করার চেষ্টা করুন, গুরুত্ব সবাই এমনিতেই দেবে। নাম্বার 2, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী অর্জন করার চেষ্টা করুন যা অন্যের মধ্যে নেই বা যা অ্যাভেলেবেল সবার মাঝে দেখা যায় না। নাম্বার 3, স্রোতের প্রতিকূলে চলার চেষ্টা করুন, দেখবেন সবার কাছে গুরুত্ব পাবেন। নিজের মধ্যে ইগো রাখুন, নিজেকে সবার কাছে অত সহজে বিলিয়ে দেবেন না, নিজেকে সস্তার পাত্র বানাবেন না, নিজেকে সহজে কারো কাছে বিক্রি করে দেবেন না। সব সময় সিরিয়াস হবেন না, সব বিষয়ে সিরিয়াস হওয়া মানুষকে কেউ পছন্দ করে না। তাই সব বিষয়ে সিরিয়াস না হয়ে সবার সাথে হাসি খুশিভাবে মেলামেশার চেষ্টা করুন, সহজ সরলভাবে জীবন কাটানোর চেষ্টা করুন, দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। তাই সব বিষয়ে কখনো সিরিয়াস হওয়া যাবে না। নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করুন, সব সময় পরিপাটি হয়ে চলার চেষ্টা করুন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরার চেষ্টা করুন, স্মার্টলি চলার চেষ্টা করুন, দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুন, দেখবেন আপনার গুরুত্ব এমনিতেই বেড়ে যাবে। যার তার সাথে সবকিছুতে সহমত পোষণ করবেন না, নিজের মনের কথাকে গুরুত্ব দিন, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কথা বলার চেষ্টা করুন, ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, অন্যের কথায় সবসময় সহমত পোষণ করবেন না। নিজের সিদ্ধান্ত সব সময় নিজে নিতে শিখুন, অন্যের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবেন না। সবসময় আত্মনির্ভরশীল হয়ে চলার চেষ্টা করুন, কখনো পরনির্ভরশীল হয়ে চলার চেষ্টা করবেন না। যার তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না, অবশ্যই কিছু কাছের মানুষ ব্যতীত। আর সবার কাছে গুরুত্ব পেতে অবশ্যই নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, নিজের ব্যক্তিত্বকে আরো মজবুত করে তুলুন। শুনতে চেষ্টা করুন, কথা কম বলুন। একটা কথা মনে রাখবেন, আমরা যদি গুড লিসেনার হতে পারি, আমাদের গুরুত্ব সবার কাছে এমনিতেই বেড়ে যাবে, কারণ সবাই বলতে পছন্দ করে, শুনতে নয়। তাই আপনি শুনতে চেষ্টা করুন, দেখবেন যে আপনার কাছে তার মনের কথাটা শেয়ার করছে, তার কাছে আপনার গুরুত্ব অনায়াসে বেড়ে যাবে। জীবনের কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে থাকার চেষ্টা করুন, জীবনের সমস্যাগুলোকে যতদূর সম্ভব হাসি ঠাট্টার মাঝে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন হাসি মুখে থাকলে আপনার জীবনের সমস্যা অনেকটাই কেটে যাবে। একটা কথা কি জানেন, হাসি পারে আমাদের জীবনের 99% সমস্যা সমাধান করে দিতে। তাই অবশ্যই যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনি যদি কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে থাকতে পারেন, তাহলে অন্যের সাথে আপনার ঝগড়া বিবাদ এগুলি কখনই হবে না, বা হলেও খুবই কম হবে, এবং আপনি সবার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাবেন। নিজেকে একজন সামাজিক ও বহুমুখী ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। বিষয়টা মজার হলেও কিন্তু সত্যি, সাধারণত চাপাবাজ টাইপের লোকেরা
এবং যারা মিষ্টিভাষী তারাই কিন্তু সবার কাছে বেশি গুরুত্ব পেয়ে থাকে। কথাটা মনে রাখবেন। টাকা এবং ক্ষমতা, এই দুইটি জিনিস একে অপরের সাথে সম্পৃক্ত। এই দুইটি জিনিস যার কাছে আছে তার গুরুত্ব সবার কাছে এমনিতেই অনেক বেশি হয়ে যায়, এবং টাকা ও ক্ষমতার বলে তারা সব সময় অন্যের কাছ থেকে অধিক গুরুত্ব অর্জন করে থাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, নিজেকে গুরুত্ব দিন, নিজের কনফিডেন্ট লেভেল বাড়িয়ে তুলুন। যার কনফিডেন্ট লেভেল বেশি, যে নিজেকে গুরুত্ব দেয়, যার আত্মবিশ্বাস বেশি, তাকে সবাই গুরুত্ব দেয়। নিজেকে সব সময় স্মার্ট রাখার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, যারা স্মার্টলি চলাফেরা করতে পারে তাদেরকে সবাই গুরুত্ব দেয়, সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। তাই স্মার্টলি চলার চেষ্টা করুন। অন্যের সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, যে কথা বলার সময় সামনের ব্যক্তিটির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে তাকে সবাই গুরুত্ব দেয়, তার কথার প্রতি গুরুত্ব দেয়। সাপোজ আপনি যদি কারোর সাথে কথা বলছেন কিন্তু তার সাথে চোখে চোখ রেখে কথা বলছেন না, অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলছেন, তখন সেই ব্যক্তিটি আপনার কথার প্রতি অতটা গুরুত্ব দেবে না। তাই আপনি যার সাথেই কথা বলেন, যখনই কথা বলেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন চোখে চোখ রেখে কথা বলতে। একটা কথা কি জানেন, চোখে চোখ রেখে কথা বলা কিন্তু অন্তর্দৃষ্টির কথা জানা এবং বোঝার একটা অন্যতম মাধ্যম। চোখে চোখ রেখে কথা বললে আপনি সামনের ব্যক্তিটির মনের কথাটা অনায়াসে বুঝে ফেলতে পারবেন। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। যে ব্যক্তি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সেই ব্যক্তি সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই নিজেকে সকল পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, বেশি কথা বলা বন্ধ করুন, কাজ করে দেখান। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, এটা করব, ওটা করব, সেটা করব, সারাক্ষণ বলেই যায়, কিন্তু কাজে কামে কিছুই না। যেসব মানুষ এই টাইপের হয় তাদেরকে সবাই মনে করে এ তো শুধু বলেই যায়, এটা করবে সেটা করবে, কিন্তু কিছুই করতে পারে না। ওইসব মানুষদের কেউ মূল্য দেয় না, কেউ গুরুত্ব দেয় না। তাই বেশি কথা বলা বন্ধ করুন, কাজ করে দেখান। আপনি যদি এই টিপসগুলি ফলো করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সকলের কাছে আপনার গুরুত্ব অবশ্যই বৃদ্ধি পাবে। অবশ্যই আপনি সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে, ভালোবাসবে। তাই এই টিপসগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তোলে। ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।